সুন্দরী মদিনা কেমনে যাবো জানি না, কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না। এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। এই নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। এই রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বল না কত হলো মদিনা চাইতে এই মন দিওয়ানা। বল না কত হলো মদিনা চাইতে এই মন দিওয়ানা। এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নাও গো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কবুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কবুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আসেন একজন, সামনে বসেন, সামনে। নাও গো দয়া করিও না, তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে, নাও গো মনের ঘরে। শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি, চোখেরই জল দিয়ে।
নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানি তো আগে দয়া, জানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে দয়া, তুই মধুর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে খানগাঁও উত্তরপাড়া ফকিরবাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জান্নাতের বাগান পেয়ে সবাই খুশি? সবাই খুশি? যদি খুশি হয়ে থাকেন, আমরা এসে এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম, আল্লাহর জিকির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিকির এবং জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনাকে আদবের সাথে বসতে হবে। কি করতে হবে? আদবের সাথে। আপনারা কি আলোচনা শুনবেন নাকি চলে যাবেন? শুনবেন? তো যদি শুনেন সবাই সামনের দিকে আসেন। এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো বিধান নাই। আমার পাশে বসে আছে আপনাদের এলাকারই লোক, হয়তো বাউনি। আপনারা যারা সভাপতি, আরো মুরব্বীরা আছে, আপনারা জিজ্ঞেস করেন ওনাদেরকে। আপনারা যে বসছেন, আজকের মাহফিলের সভাপতি সাহেব আছে, আরো মুরব্বীরা আছে, আপনারা যেভাবে বসছেন, বসাটা কি সুন্দর দেখা যায় কিনা? আসেন চাচা, সামনে আসেন। হ্যাঁ, সামনে জায়গা খালি রেখে পিছনে বসার কোনো বিধান নাই। আপনি পিছনে বসলে কোনো বেনিফিট নাই। যত সামনে আসবেন ততই আপনি নিয়ামতের অধিকারী হবেন। সবাই আসেন সামনে। এই যে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন। সবাইকে কথা বলবেন না, দয়া করে কি কথা বলবেন না। সবাই সামনের দিকে আগায় বসেন। এটা আপনার দাদার দিনের মরিচ ক্ষেত না, এটা শশা ক্ষেত না, এটা টমেটো ক্ষেত না, এটা কোনো কৃষি কাজের উপযোগী জায়গা না, এটা জান্নাতের বাগান। এখানে আপনি গাড় ফাঁক দিয়ে বসলে হবে না। এখানে আপনাকে বসতে হলে সফটনেস থাকতে হবে, আপনার মধ্যে নমনীয়তা থাকতে হবে। আপনি এখানে কি করতে আসছেন? এখান থেকে কিছু নিয়ামত নিতে আসছেন না? তো যদি নিয়ামতি নিতে আসেন, তাহলে আপনাকে সফট হতে হবে, নরম হতে হবে। কথা কি আমার বুঝেন আপনারা? আপনাদেরকে বললাম যে আসে না, এখনো তো বসাটা সুন্দর হয়নি। জায়গাগুলো খালি রাখেন কি জন্য? আজকে যদি এখানে সিনেমা হতো, কোনো গানের আসর হতো, তাহলে কাউকে ডাকাও লাগতো না, এত সুন্দর সামিয়ানাও লাগতো না। আপনারা দাঁড়াইয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। জান্নাতের বাগান সম্পর্কে ধারণা আছে? থাকবে কোত্থেকে? নাই তো। জান্নাতের বাগান সম্পর্কে ধারণা নাই, ধারণা আছে এটা সম্পর্কে। কোনটা? এটা হাসির জিনিস না, এটা শিক্ষার জিনিস। জি বলতে হাসতে হয় না, জি বলতে হাসতে হয় না। এটা ভালো করে বুঝেন। এটার সামনে যখন আসেন, এটার সামনে কথা বলা যাবে না, এখানে পান খাওয়া যাবে না, বুট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না। এখানে বসতে হলে এখানে কতজন আসলো সেটা দেখার বিষয় না। এখানে দেখার বিষয় হচ্ছে যারা আসলো তারা কতটুকু মনোযোগী হবে, সেটা হচ্ছে দেখার বিষয়। আপনি কি মনে করছেন এটা একটা শুটিং স্পট?
আপনাদের কিছু কিছু মানুষের কাছে মনে হয় এটা একটা শুটিং স্পট। চা দোকানে যেমনি বসেন জান্নাতের বাগানও তেমনি বসছেন, তার মানে চা দোকান আর জান্নাতের বাগানের মধ্যে আপনি কোনো ডিস্টেন্স এটাকে কম্পেয়ার করতে পারেন নাই। আপনাকে আমি বলবো 100% সেন্সলেস। শুটিং করতে করতে আপনি কোথায় এসে দাঁড়াইছেন জানেন? আপনার ঘরে চাইয়া দেখেন, আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যা আছে তাদের কাছে ইসলাম নাই, তারা আছে শুধু শুটিং নিয়ে। কথা কি আমার বুঝেন? ইসলামে লেয়াজু মেনটেন করার কোনো সুযোগ নাই। যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা না সেটা না, যেটা ইয়েস যেটা ইয়েস সেটা ইয়েস, যেটা নো সেটা নো বলতে হবে। এখন যদি এটা আপনি ইয়েস আর নো বলতে গিয়ে যদি কারো মনে যে লাগে, তাহলে সেটা আপনার আই ডোন্ট কেয়ার, কিছু করার নাই। আমি কি ভুল বলছি? ছেলেরা যখন এটা সামনে বসে তাদের কি দুনিয়ার কোনো খবর থাকে? মিয়া ভাই বলেন, থাকে খবর? কিন্তু মাহফিলে আসলে তোমার দুনিয়ার কত কথা মনে হয়, আর নামাজের কথা মনে হলে তো চুলকানি শেষ নাই। কথা বলেন না কেন? না ভুল বললাম? কারণটা কি জিজ্ঞেস করেন নাই? কারণটা কি নিজের বিবেককে জিজ্ঞেস করেন নাই? আরে আমি তো সিনেমা দেখতে গেলে, টিভি দেখতে গেলে, মোবাইল দেখতে গেলে, পৃথিবীর কোনো রঙ্গমঞ্চ দেখতে গেলে আমার মানসিকতার কোনো পরিবর্তন আসে না, কিন্তু যখন কোনো পবিত্র কাজ করতে যাই তখন আমার মধ্যে এত কি বলবো হীন মানসিকতা কিভাবে তৈরি হয়। আপনি যদি একটু নিজেকে নিজে নিয়ে একটু অবজারভেশন করতেন তাহলে আপনার মধ্যে অনেক বেশি পরিবর্তন আসতো। আজকে পৃথিবীতে সকল জাতির অবস্থা ভালো, একমাত্র একটা জাতির অবস্থা খারাপ, সেই জাতি হলো মুসলিম জাতি। আপনি মনে করছেন আপনার 5 লাখ 10 লাখ টাকা আছে, এটাতে পার পেয়ে যাবেন? নো, ইম্পসিবল। এই চিন্তাধারার মানুষ কখনোই সঠিক চিন্তাধারার মানুষ হতে পারে না। এটা একটা জান্নাতের বাগান, এখানে আসলে গুনাহ মাফ হয়, এখানে আসলে বান্দার সাথে আল্লাহর একটা সরাসরি একটা কানেকশন হয়। কি হয়? এখন কানেকশনটা কেমনে হবে? কথা বলেন, কানেকশনটা কেমনে হবে? আদবের সাথে, নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে আমরা যদি আল্লাহকে ডাকতে পারি তাহলে আমাদের এই ডাকটা কি হবে? কাজে লাগবে। আর নয়তো কি আমাদের এই ডাক কাজে লাগবে? এখন আপনারা কি চান এই ডাকটা কাজে লাগুক? সবাই চান? তাহলে এখানে সবাই যদি চান যে আমার এই ডাকটা আল্লাহর দরবারে কবুল হোক, সেটা কাজে লাগুক, তাইলে আপনাদেরকে ভদ্রতার সাথে বসতে হবে, নমনীয়তার সাথে বসতে হবে। আমি দুরূদ পড়ছি, আপনারা দুরূদ পড়েন নাই, অনেকে হাসাহাসি করছে। এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, এটা এমন একজন নবী যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন যাকে বলা হয়, রাহমাতাল লিল আলামিন যাকে বলা হয়, খাতামান নবীন যাকে বলা হয়, সিরাজুম মুনীরা যাকে বলা হয়, এমন একজন নবী যেই নবীকে ভালোবেসে নবীর উপর যদি আপনি প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারেন, আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কত বছরে? কত বছরে? প্রত্যেকটা জুমায়, বেশি না, মাত্র 80 বার। কতবার? মাত্র 80 বার দরুদ পড়বেন। নবীজি বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তার মানে আপনার যত বড় গুনাহ হয় ওগুলো না, ছোট ছোট যেই গুনাহগুলো, এগুলো একটা জুমার দিনে 80 বার নবীকে মহব্বত করে দরুদ পড়ার কারণে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সেই দরুদে তো আমি পড়লাম, কিন্তু আপনারা পড়তে পারেননি, অনেকে আবার প্রাণ উজাড় করে পড়ছেন। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন জিকির। দুরূদ নিয়ে আরেকটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। কি সমস্যা কি আপনাদের? সমস্যা যদি না হয় কথা সব আগে শেষ করবেন। মাহফিল চলাকালীন আবার কিসের কথা? আপনারা যখন কথা বলতে যান কানে কানে সবাই আপনাদের দিকে তাকায় থাকে। এদিকে তাকান, আমার দিকে তাকান, আমি কি বলি শুনেন। আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। আমি আলু ব্যাপারি না, আমি কদু ব্যাপারি না। বছরের পর বছর, বছরের পর বছর সাধনা করে কিতাব দেখে আজকে এই জায়গায় আসছি। আপনারা তো মনে করছেন এটা একটা তামাশার জায়গা। এটাকে তামাশার জায়গা মনে করা যাবে না। আপনি জানেন একজন হক্কানি আলেমকে ভালোবাসলে একটা মানুষের জীবনের পরিবর্তন কিভাবে আসে? এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআন এসেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। বলেছে কে? আর যারা বলেন কে বলেছে? আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। কি তালাশ করো? ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা খোঁজো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। আল্লাহ বলেছেন সেই উসিলাটা একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মুসল্লি, একজন সাধারণ গ্রামের সরল মনা মানুষ, সে জীবনে কিছু করতে পারেনি, একজন আল্লাহ রাসূলের প্রেমিক, একজন হক্কানি আলেমকে সে জীবন দিয়ে ভালোবেসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তোমার এই ভালোবাসাই তোমার নাজাতের জন্য যথেষ্ট। কে বলেছে? এখন আপনি তো আলেমকে ভালোবাসেন না, আপনি তো ভালোবাসেন নেইমারকে। কাকে? আপনি ভালোবাসেন মেসিকে, আপনি ভালোবাসেন কোন সুপারস্টার সিনেমার নায়ককে, আপনি ভালোবাসেন কোন সিঙ্গারকে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, বর্তমান সময়ে যে ছেলেরা, আমাদের বাংলাদেশের ছেলেরা সব জায়গায়, আপনারা চান্দিনা বলেন, কুমিল্লা বলেন, ঢাকা বলেন, নোয়াখালী বলেন, 64-65 জেলা বলেন, সব জেলার বাংলাদেশের মুসলমান ছেলেদের অবস্থা একই রকম। এরা ম্যাক্সিমামই নষ্ট, এরা ম্যাক্সিমামই দুষ্ট, এরা ম্যাক্সিমামই পথভ্রষ্ট। আপনারা আবার আলোচনা খুঁজে দেখবেন, প্রত্যেকটা আলোচনায় আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি। কেন জানেন? কারণ এই যুগে মুরব্বীদের অন্তরে যেইটুকু আল্লাহ রাসূলের প্রেম খুঁজে পাওয়া যায়, এই যুগের ছেলেদের কাছে তার সরিষা পরিমাণও নাই। কথা বলেন না কেন? আছে? আছে নাই? কেন নাই? ওই যে একটু আগে দেখাইলাম যেটা, এটা দেশ ধ্বংস করে দিছে। জীবন শেষ, যৌবন শেষ, ফিউচার শেষ। আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি, আমার আলোচ্য বিষয় এগুলো নয়। আপনাদের উদাসীনতা দেখে, আপনাদের যে মানসিকতা দেখে আমি কথাগুলো বলছি। আমার নির্দিষ্ট সময় থেকে এগুলো মাইনাস হচ্ছে, তারপরে কথাগুলো বলা আপনাদের প্রয়োজন, কারণ আমার জীবনে প্রথম আপনাদের এদিকে আসা। আমার কথা বুঝতে পারছেন? আজকের এই আলোচনা, জুম্মার খতিবের আলোচনা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা যারা বসি, আমাদের যে উপস্থিত হয় আলোচনা, এই আলোচনা থেকে হেদায়াত, এই আলোচনা থেকে শিক্ষা, এই আলোচনা থেকে ইনস্ট্রাকশন, এটা নেয় কে জানেন? বিবেকবান যারা, তারা। কারা? যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যাদের বিচক্ষণতা আছে, তারা যারা চালাক, তারা এইসব প্লেস থেকে তারা শিক্ষা নেয়। আর যারা সেন্সলেস, বিবেকহীন, তাদের এখানে আসা বা না আসা, বসা বা না বসা, এটা কিচ্ছু যায় আসে। কথা কি আমার বুঝেন আপনারা? আমি আপনাদেরকে বলি, আমরা এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা জায়গা আমরা ইহুদিদেরকে ফলো করছি। কাকে? কথা বলেন, কাকে? ইহুদিদেরকে ফলো করছি। কাকে? ইহুদিদেরকে ফলো করছি। যেমন এক্সাম্পল যদি নেন আপনি, যেমন এই যে আপনাদের এখানে ছেলেরা আছে, প্রত্যেকটা ছেলের মাথার চুল কাটার স্টাইল দেখবেন, মাথার তালুটা কারুরটা বাবুই পাখির বাসার মতো, কারুর কানের গোড়া আবার ডিজিটাল রেল লাইনের মতো, ব্রড গেজের যে রেল লাইনগুলো, রেল লাইনের মতো, কারু আবার মাথার তালুটা ধান জারার কুলার মতো। কিসের মতো? এটা হাসির জিনিস না, বোঝার জিনিস। বুঝেন, আমি এক্সাম্পল দিচ্ছি। আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর আপনি শুরুতে এখানে কেন? পাশের দেশ ভারত দেখেন আমাদের বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য কি ষড়যন্ত্র করছে। কথা বলেন না কেন? আবার আমার দেশের ছেলেরাই ভারতের হিন্দি নায়কদের শুটিং করা গান নিয়ে তারা নৃত্য পরিবেশন করছে। কথা বলেন না কেন? তাহলে আমি কি করলাম? আমি আমার শত্রুকে অন্তরে ধারণ করলাম, শত্রুকে লালন করলাম, এটাকে কন্টিনিউ আমি একটাকে রিহার্সালের মধ্য দিয়ে আমার জীবন অতিবাহিত করলাম। তাহলে এটা কি কখনো কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে? কথা বলেন, কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে? এই দাঁড়ান, গেলাম আমি, মাথা থেকে নেমে গেলাম, এখানে কি ইসলাম আছে না ইহুদি ঢুকছে? আমার কথা বলে না, ইহুদি ঢুকছে। ইহুদি মাথায় কি? ইহুদি। আবার আসেন দাড়ি রাখার স্টাইল, আমাদের অনেক ছেলেরা দাড়ি রাখে। আমাদের ছেলেরা, আমার ইয়াং যুবকরা বুঝে না যে দাড়ি রাখা আমার রাসূলের সুন্নাহ। তোমার পরনের পোশাক যাবে না, তোমার যে পরনের পোশাক, হাতের যে ঘড়ি, হাতের যে আংটি, তোমার এগুলো কিছুই যাবে না। কবরে যাওয়ার সময় একমাত্র যাবে তোমার এই দাড়িটা।